ওয়েব ফিল্মের কাজটা আসলে টোটালি সিনেমাটিক। সো আমি বেসিক্যালি কাজ করেছি ইনফিনিটি 2, যেখানে শরীফুল রাজ ভাইয়া অভিনয় করেছে, তারপর ওখানে টয়া আপু ছিল, আরও অনেক বড় বড় কলাকুশলীরা ছিল। তো আলহামদুলিল্লাহ মানে সকল গুণী বড় কলাকুশলীদের সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। সব থেকে বড় কথা যে সিনেমাটিক স্টোরি, বাংলা নাটকে যেটা হয় যে জোর করে ঘোল খাওয়ানো, সো সিনেমার মধ্যে বা ওই ওটিটির মধ্যে এই বিষয়টা নাই যে জোর করে ঘোল খাও। আমি আসলে সিনেমার অফার পাইনি, আমার ইচ্ছা আছে, বাট আমার মনে হয় যে আমি এখনো প্রিপেয়ার না, আমার নিজেকে আরও অনেক তৈরি করতে হবে, দেন আই ক্যান গো মেবি। এটা হচ্ছে বেসিক্যালি আমার যে স্টোরি, সো আমার ট্রেলারটাই এত সুন্দর। ইভেন আমার এই যে গল্পটা নিয়ে আমি এর আগে অনেক নিউজে কথা বলেছি, সো ওই জায়গা থেকে আমি আসলে অ্যাওয়ার্ডটা পাচ্ছি না। এখানে কোনো অ্যাওয়ার্ড বাণিজ্য হচ্ছে না, না। ইভেন আমার কাছে যখন কল আসে বেসিক্যালি আজকের অনুষ্ঠানের ইনভাইটেশন, সো আমাকে যখন বললো যে আমরা তোমাকে একটা কাজের জন্য অ্যাওয়ার্ড দিতে চাচ্ছি, সো আমি তখন বললাম যে মানে আমার কি করতে হবে এটার জন্য। পরে বললো যে কিছু করতে হবে না। আমি বললাম যে টাকা পয়সা কিছু দিতে হবে, মানে ওয়াই? পরে বললো যে না, তোমার ওই কাজটা আমরা দেখেছি, কাজটা অনেক ভালো হচ্ছে, ইভেন ওটার খুব রেসপন্স পাচ্ছি আমরা অনেকের কাছ থেকে, ইভেন সবাই খুব এক্সাইটেড কাজটাকে নিয়ে, সো ওইটার জন্য আমরা তোমাকে ডাকতে চাচ্ছি আর কি। আসলে সত্যি কথা বলতে এখানে যারা গুণীজনরা আছে, যেমন তাইফ ভাই, ইভেন মিম চৌধুরী ছিল, অহনা আপু ছিল, সো হাতে গোনা আসলে কয়েকজনকে ছাড়া আর কাউকে সত্যি সত্যি চিনে না। যদিও আমি নতুন, আমার সবাইকে চেনার কথাও না, সো মেবি আস্তে আস্তে চিনে যাবো, বাট আসলে কে নতুন কে পুরনো এটা জানি না। তবে যদিও তাদেরকে এখানে ডেকেও থাকে যারা রাইজিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, সো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এটা আমাদের প্রমোশন করা, কেউ কিন্তু কারো প্রমোশন করে না, সো দে আর ডুইং ফর আস। সো এটা তাদের কাছে আমি আসলে খুবই থ্যাঙ্কফুল যে তারা করছে। আচ্ছা, এই মুহূর্তে আমি কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, লাইক আমার কতগুলো ধারাবাহিক নাটক যাচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, আর সেই পাশাপাশি আমি নিজে কিছু করার চেষ্টা করছি। যেমন আমার যে রিসেন্ট যেটার কথা বলছিলাম, কথা গল্পটার নাম, এটা ডিরেকশন দিয়েছেন মেহেদি হাসান রাজু। এখানেও যথেষ্ট অনেক গুণী মানুষজন কাজ করেছেন, কলাকুশলীরা কাজ করেছেন, অনেক ভালো গুণী শিল্পীরা কাজ করেছেন। সো এই প্রজেক্টটা নিয়ে আপাতত কাজ করছি, আর তার পাশাপাশি আরও কতগুলো সিঙ্গেল প্রজেক্ট হওয়ার প্ল্যানিংয়ে আছে।